আসলে মূলত বিষয় হচ্ছে কি যে যারা নতুন তারা তো মূলত তারা নতুনই, তাদের এখনও সেটা বোঝার মতন সেই বুদ্ধি বা বিবেক তাদের এখনও হয় নাই। তাই আমি মনে করি যারা পুরনো তারাই সেটা বেটার। নতুনদের এখনও শেখার অনেক কিছু আছে, তারা তারা সম্পূর্ণ শিখে স্বয়ংসম্পূর্ণভাবে শিখে তারপরে তারা সামনের দিকে আগাতে পারলে ভালো হয়। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া খাই, আমাদের দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, যে দামটা অনেক বাড়তি এখন, সেই দামটা কমবে। আমাদের যে রোডঘাট রাস্তাঘাটের যে সংস্কার, সেগুলো সুন্দরভাবে করবে। আমরা যেন এই অটোটা যে সরকারই আসুক আমাদের অটোটা যেন না উঠাই যায়, তাহলে শত শত হাজার হাজার গরিব রিক্সাওয়ালা আছে, তারা মনে করে না খেয়ে মরে যাবে। পুরো একটা ফ্যামিলির উপরে আমার পুরো পরিবারটা নির্ভর করে একজন লোকের উপরে। তাই এই লোকটা যদি মনে করেন যদি উপার্জন কম হয়ে যায়, উপার্জন না করতে পারে, তাহলে পুরো পরিবারটা মনে করেন নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদেরকে কেউ খাবার দিবে না, যে সরকারই আসুক ভাই। তাই আমরা চাই আমরা কাজ করে খেতে চাই, আমরা চারটে হাত পাও আমরা পঙ্গু করতে চাই না। সেক্ষেত্রে চাচ্ছেন যে অটো চলুক, কিন্তু অটো তো আমাদের আমরা দেখছি গত কয়েক বছর ধরে অটোর ক্ষেত্রে প্রচুর মানুষ দুর্ঘটনা ঘটতেছে, এবং আমাদের গত 1 বছর ধরে অটোতে প্রচুর পরিমাণে বিশেষ করে ঢাকা শহরে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে জ্যামজট থেকে শুরু করে বিভিন্ন দুর্ভোগ শহর কেন্দ্রের মানুষের এই অটোর জন্য হচ্ছে? দুর্ভোগ, হ্যাঁ, এটা অটোর জন্য হয়, এটা গাড়ির জন্য হয়, সব কিছুর জন্যই হয় দুর্ভোগ। শুধু অটোর দোষ দিলেই হবে না, কারণ রাস্তায় জ্যামজট অটো যদিও বেশি হয়েছে ঠিক আছে, কিন্তু এই অটোদের একটা নির্ধারিত একটা রোড পারমিট যেটাকে বলা হয়, তারপরে কি একটা নাম্বার কার্ড লাইসেন্স, যেগুলো তারা ট্রেনিংয়ের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে দিতে পারে যে তোমরা এই রোডে যেতে পারবে না বা কিছু এরকম যদি কোনো কিছু হয় তাহলে ভালো হবে। আর যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় সেক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। প্রশিক্ষণ প্রাপ্ত না হলে দেখা গেছে যে আমি প্রশিক্ষণ প্রাপ্ত না, আমি আজকে ট্রেনিং দিচ্ছি, কালকেই আমি অটো নিয়ে নেমে গেছি, তাহলে আমি তো দুর্ঘটনা ঘটাবো, এটা স্বাভাবিক। আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে অটো যদি বের হয় তাহলে যদিও বের করে গভর্নমেন্টের আওতায় এনে একটা প্রশিক্ষণ দেওয়া হোক এবং স্বল্প সংখ্যক অটো বের করা হোক। হ্যাঁ, যেমন একজন একটা গ্যারেজের 50টা অটো আছে, সে 50টা লাইসেন্স পাবে না বা সে 50টা কার্ড পাবে না, সে পাবে একটা। আর যার কোনো গ্যারেজ নেই, সে যদি নির্ধারিত একজন অটো রিক্সার মালিক সে নিজেই, সেও পাবে একটা। এভাবে যদি হয় তাহলে আমি মনে করি যে অনেক কিছু দুর্ঘটনা কমবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।